সমাজ বিরোধী, রাষ্ট্রবিরোধী যত কাজকর্ম আছে সবগুলো হিংসার কারণে, সবগুলো হিংসাই হলো এগুলোর মূল বিষয়বস্তু। পৃথিবীর শুরুতে, এই পৃথিবীতে মানুষ দুনিয়াতে আল্লাহ পাক সৃষ্টি করার আগে আসমানের মধ্যে সর্বপ্রথম হিংসার মাধ্যমেই একটা দলাদলি শুরু হয়েছিল, দুইটা ভাগ হয়ে গিয়েছিল হিংসার মাধ্যমে। এই হিংসা দিয়েই শুরু হয়েছিল আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে ইবলিসের দ্বন্দ্ব। আল্লাহ পাক যখন বলেছেন উসজুদু লিআদমা, যে হে ইবলিস তুমি আদমকে সেজদা করো, সমস্ত ফেরেশতারা আদমকে সেজদা করলো, ইবলিস সেজদা করলো না। ইবলিস কেন সেজদা করলো না? তার ভিতরে হিংসা। কিসের হিংসা? তার হিংসা এই যে আমার সৃষ্টির মূল উপাদান আর আদমের সৃষ্টির মূল উপাদান তো ভিন্ন। আদমের সৃষ্টির মূল উপাদান হলো মাটি, যা নিম্নমুখী, মাটি নিচের দিকে যায়। আর আমার সৃষ্টির মূল উপাদান হলো, উৎস হলো আগুন, যা উপরের দিকে যায়। মর্যাদায় মাটির চাইতে আমার সম্মান অনেক বেশি, তাহলে আমি সম্মান বেশি নিয়ে একটা নিম্ন শ্রেণীর সৃষ্টির কাছে মাথাটা কেন নত করব? তার ভিতরে হিংসা, অহংকার ঢুকে গিয়েছিল। আদমের প্রতি হিংসা ঢুকলো, আদমকে সম্মান করব, সে নিম্ন। তার সৃষ্টির উপাদান, মূল উপাদান হলো একেবারে তুচ্ছ জিনিস। এই তুচ্ছ জিনিস তার সম্মানে তো বেড়ে যাবে, আর তার সামনে আমাকে মাথা নত করতে হবে। এই জায়গার মধ্যে ইবলিসের মনের মধ্যে দুইটা জিনিস কাজ করেছে। একটা হলো তার সৃষ্টির মূল উপাদান শ্রেষ্ঠ, এর অহংকার। দ্বিতীয়ত হলো তার চাইতে বেশি সম্মান আদম পাবে, এই হিংসা। এই দুইটা জিনিস ইবলিসকে ধ্বংস করে দিয়েছে। দুনিয়ার মধ্যে আসার পরেও প্রথম মানব জাতির ভিতরে সর্বপ্রথম যেই দ্বন্দ্ব তৈরি হয়েছে, এটাও হিংসার কারণে দ্বন্দ্ব তৈরি হয়েছে। হাবিল এবং কাবিলের মধ্যে যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল, এটাই পৃথিবীর সর্বপ্রথম ফাসাদ, সর্বপ্রথম ঝগড়া, সর্বপ্রথম খুন খারাপি এখান থেকে শুরু হয়েছে। এর আগে তো ছিল না। হাবিল কাবিলের মধ্যে দ্বন্দ্ব কিসের? দ্বন্দ্ব হলো এই যে আমি সুন্দর মানুষ, আমার সুন্দরী বোনটাকে তার মতো একজন ব্যক্তির কাছে দিয়ে দেবো, সে সুন্দরী মেয়ে পেয়ে যাবে, আর আমি একটা কালো কুৎসিত মেয়ে পাবো। এই হিংসাবশত, হিংসার কারণে আপন ভাই তার ভাইকে হত্যা করলো। সেখান থেকে হিংসার কারণে পৃথিবীতে সর্বপ্রথম ফাসাদ তৈরি হলো। আসমানের মধ্যেও হিংসার কারণে সর্বপ্রথম ফাসাদ তৈরি হলো। দুনিয়ার মধ্যে আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত ফাসাদ তৈরি হবে, যত দ্বন্দ্ব তৈরি হবে, এর মূল পিছনের একটাই কারণ হলো হিংসা। রাজনৈতিক যত কলম দ্বন্দ্ব চলছে, এর পিছনে সবচেয়ে বড় ভূমিকা রাখে হলো হিংসা। মানে বর্তমান পৃথিবীর অবস্থা হলো এই, কেউ কারো ভালো দেখতে পারে না। হিংসায় জ্বলে যায় মানুষের অন্তর, হিংসায় তার অন্তর জ্বলতে থাকে। এই জন্য হিংসা যদি অন্তরের মধ্যে থাকে, লাইলাতুল বরাতের মধ্যে কোনো ব্যক্তি যদি দোয়া করে, যেখানে আল্লাহ রসুল বলেছেন কোনো ব্যক্তি যদি লাইলাতুল বরাতে আমার কাছে দোয়া করে, তাহলে আমি তাকে ক্ষমা করে দিব। এই রাত্রিতে আল্লাহ পাক বনু কালব গোত্রের যত বকরি, মেষ, দুম্বা, ভেড়া, ছাগল আছে, এগুলোর গায়ে যত লোম আছে, যত পরিমাণ লোম আছে, তার চাইতে অধিক পরিমাণে আল্লাহ তারা বেশি পরিমাণে মানুষকে ক্ষমা করে থাকেন। ওই রাত্রিতেও যে ব্যক্তি বিদ্বেষ, হিংসা অন্তরে লালন করবে, পোষণ করবে, আল্লাহ তারা তাকে ক্ষমা করবে। তার হিংসা এত মারাত্মক ক্ষতির কারণ। হিংসার কারণে মানুষের আমল নষ্ট হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, যে আল্লাহ পাক তোমাদের বাহ্যিক চালচলন, বিত্ত, বৈভব, ধন সম্পত্তির প্রতি আল্লাহ তাআলা কখনো দৃষ্টি দেন না। তুমি কত টাকা দান করলে, 2 হাত ভরে দান করলে নাকি ট্রাক ভরে দান করলে, এটা আল্লাহ তাআলা দেখে না। এটা আল্লাহ তাআলা দেখে না। আল্লাহ তাআলা দেখেন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, যে তোমার অন্তরের অবস্থাটা কি, তোমার দানটা কি কারো হিংসাবশত সে আমার চাইতে বেশি হয়ে যাবে,
এই কারণে বা সে দান করে সমাজে তার নাম হবে আর আমি দান করতে পারবো না, আমার নাম হবে না, এমনটা হবে না, সুতরাং তার চেয়ে বড় একটা গরু জবাই দিতে হবে, কুরবানি করতে হবে, এই হিংসা নিয়ে কি তুমি আমল করছো? এই হিংসাটা তোমার অন্তরে আছে কিনা, এই অহংকারটা তোমার অন্তরে আছে কিনা, আল্লাহ আবার এই জিনিসটা দেখবেন। আপনি কত টাকা দান করলেন, কত বেশি পরিমাণে দান করলেন, কত মোটা অঙ্কের বাজেট আপনি দান করলেন, এটা কিন্তু আল্লাহ তাআলা দেখবে না। কারণ যখন তাবুকের যুদ্ধের ঘোষণা এসেছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে অন্যান্য সাহাবীরা সকলেই বেশি দিয়েছিল, কিন্তু আল্লাহ পাক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানকে সকলের উপর প্রাধান্য দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাধান্য দিয়েছেন। যদিও ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ অন্যান্য সাহাবীদের দানের পরিমাণ অনেক বেশি ছিল, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক সম্পত্তি দিয়ে দিলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বর্ণরূপার বিশাল স্তূপ করে দিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে সামান্য গম আর কয়েকটা আসবাবপত্র ছাড়া যুদ্ধের ময়দানে কিছুই দিতে পারলেন না। এই ক্ষেত্রে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইতে ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মর্যাদা বেশি হওয়ার কথা ছিল, কিন্তু বেশি হয় নাই কেন? আল্লাহ পাক বলেন, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। যে আল্লাহ পাক তোমাদের বাহ্যিক চালচলন, ধন সম্পদ এগুলো দেখে না, আল্লাহ পাক দেখেন তোমাদের অন্তর এবং তোমাদের আমলটা কতটুকু পরিশুদ্ধতার সাথে আদায় করতে পেরেছো। সম্মানিত ভাইরা আমার, তো এই হিংসা ফাসাদ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। আজকে আমরা কত হিংসা আমাদের অন্তরে। কোনো একজন মানুষ যদি আমাদের সমাজের মধ্যে সে যদি কোনো দিক দিয়ে এগিয়ে যেতে চায়, তাহলে আমি সহ আরও 10 জন মিলে তার পাকে ধরে রাখি যেন সামনে আগাতে না পারে। দুনিয়ার মানুষের অবস্থা হলো এই, এখন আমরা কারো ভালো জিনিসটা দেখতে পারি না। আলেমদের মধ্যেও চলছে একই দ্বন্দ্ব। কোনো একজন আলেম যদি সে দেখে তার কারণে অনেক মানুষ দিনের পথে আসতেছে, তার মাধ্যমে মানুষ হেদায়েতের পথ খুঁজে পাচ্ছে, তখনই আলেম নামদারি কিছু মানুষ তারা বক্তৃতার মঞ্চে অথবা কোথাও না কোথাও এই ব্যক্তির বিরুদ্ধাচরণ শুরু করে দেয়, তার এই দোষ, এই দোষ, এই দোষ, তাকে থামাতে হবে, তার মাধ্যমে এই হচ্ছে, এই ক্ষতি হচ্ছে। এটা শুধুমাত্র আম মানুষের মধ্যে নয়, আলেমদের মধ্যেও শুরু হয়েছে। এই জন্য হিংসা ফাসাদ থেকে নিজের অন্তরকে বাঁচিয়ে রাখতে হবে। যদি হিংসা থেকে বাঁচাতে না পারি, তাহলে হিংসা মানুষের আমলকে ধ্বংস করে দেয়, অহংকার মানুষের আমলকে ধ্বংস করে দেয়। যে ব্যক্তি হিংসা পোষণ করবে, যে ব্যক্তি অহংকার পোষণ করবে, সেই ব্যক্তি আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই জন্য হিংসা থেকে নিজেকে বাঁচাতে হবে। নিজের আত্মীয় স্বজনের ক্ষেত্রেও হিংসা থেকে নিজেকে বাঁচাতে হবে। আপনি হিংসা করে লাভ নাই। আপনার প্রতি আপনার জন্য যতটুকু রিজিক বরাদ্দ রয়েছে, আপনি হিংসা করে এর চাইতে বেশি রিজিক বাড়াতে পারবেন না। যতটুকু আপনার জন্য নির্ধারিত ততটুকুনি আপনি পাবেন।